আসসালামু আলাইকুম, সবাইকে তানিয়া সোমেন ফ্যামিলিতে স্বাগতম। সকালে ঘুম থেকে উঠে দেখি এরকম ঝুম বৃষ্টি, তাই আর অনেকে নিয়ে স্কুলে তো আর যাওয়া হলো না। তারপরে আবার ঘুমিয়েছিলাম। তারপরে এক ঘুমে দেখি বেজে গেছে সকাল 10টা। দেরি না করে উঠে ঘরের সব কাজকর্ম সেরে ফেলবো। আর যেহেতু দেরি হয়ে গেছে, তাসকিনের আবার 11, সাড়ে 11টা থেকে স্কুল শুরু হবে, তাই খুবই ব্যস্ত ছিলাম। আসলে পরে না ঘুমালেই হয়তো ভালো হতো, ঘুমিয়ে ভুল করে ফেলছি। তারপরে নাস্তা তো তৈরি করার মতন সময় নেই, তাই ফ্রিজে ভাত ছিল রাতের, সেগুলো দিয়ে ডিম দিয়ে সুন্দর করে ফ্রাইড রাইসের মতন বানিয়ে ফেলতেছিলাম, যাতে খাবারটা তো খাইয়ে তো স্কুলে পাঠাতে হবে এই জন্য। আর সেদিন ওই যে আমি গাছগুলো কিনে নিয়ে আসছিলাম না, সেগুলাই টবে সুন্দর করে সেট আপ করছিলাম। দেখতে ভালোই লাগে, তাই না? সাদা টবে সুন্দর লাগে। তো তা খুবই তাড়াহুড়া ছিল। এখান দিয়ে তাসরিনকে বলছিলাম যে তুমি রেডি হয়ে নাও, আর আমি নাস্তাটা তৈরি করে ফেলি। তো নাস্তা খাওয়ার পরে চলে গেলাম। আমাদের ঢাকায় এরকম হয় যে রোডের সাইড দিয়ে এরকম গরুর হাট বসে। তো এবারও দেখলাম, গেছে বছর এখানে বসে নাই, কিন্তু এই বছর দেখতেছি যে এই সাইডে এখানে আর কি গরুর হাট বসাবে। তারপরে তো ওকে দিয়ে আসার সময় হেঁটে হেঁটে আসতেছিলাম। আমার অবশ্য খুব লজ্জা লাগে রাস্তাঘাটে মোবাইলে ভিডিও করতে, কিন্তু সেদিন একটু করা হয়েছিল ভিডিও। তারপরে এই তো বাসায় চলে এসে তো রান্না বান্না করতে হবে। এসে একটু রেস্ট করে ডাল আর ভাত বসিয়ে দিলাম, তারপরে কুটাকাটি করে নেব। তো উনি আজকে বাজার থেকে এই বড়ো সাইজের ট্যাংরা মাছগুলো নিয়ে আসছিল, তাই সেগুলো হচ্ছে কি করব, ভুনা করব আর কি টমেটো দিয়ে। তাই এখানে পেঁয়াজ টেয়াজ যা আছে সব কিছু হচ্ছে কুটাকুটি করে নিচ্ছি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড কমেন্ট করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু হয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এটাই। এই তো খুবই তাড়াহুড়া ছিল, বললাম না, ঘুমের থেকে উঠতে 10টা বেজে গেছে, ছেলেকে দিয়ে আসতে স্কুলে বেজে গেছে 12টা। তো রান্না করতে করতে আমার তো প্রায় 2টার মতন বেজে গেছে, এত দেরি হয়েছে। সামনে থেকে আর হচ্ছে এরকম ঘুমাবো না, কারণ 8টার দিক দিয়ে 7টার দিক দিয়ে উঠে 7:30 এরকম সাইড দিয়ে দেখি যে বৃষ্টি নামছে। তো 7:40 বা এরকম টাইমে তো তখন না ঘুমালে হয়তো বা ভালো হতো, ঘুমিয়ে আর কি সব কিছু ওলট পালট করে ফেলছি। তো ভাজিতে আজকে হচ্ছে এরকম উস্তা ভাজি করতেছিলাম। গরমের মধ্যে একটু উস্তা ভাজি করলে ভালোই লাগে, পান্তা ভাতের সাথেও খাওয়া যায়, খুব ভালোই লাগে। এই তারপরে তো তরকারি রান্না প্রায় হয়ে আসছে, এটা তো একটু মাখা মাখা টাইপের করব। তারপরে ফ্রেশ হয়ে গোসল টোসল করে খাবার দাবার খেয়ে একটু দেখি যে এত গরম ছিল, রোদ, তাই একটু এসি ছেড়ে ঘরে একটু রেস্ট আর কি ঘুমিয়েছিলাম। বিকালবেলা ঘুমের থেকে উঠে অনেক দিন হলো যে অ্যালোভেরা গাছ আর ওই ফুল গাছটাকে জানি কি বলে, নামটা ভুলে গেছি, তো ওগুলা হচ্ছে টবে লাগিয়ে নিলাম। অ্যালোভেরা গাছটা খুব চিকন চিকন কিনেই আনছে, এরকম চিকন চিকন। দেখি যত্ন আত্তি করে ওকে একটু স্বাস্থ্যবান বানাতে পারি কিনা। এই তো গাছগুলো টবে সেট আপ করা শেষ, এখন হচ্ছে বারান্দাটা পরিষ্কার করে নেব। আর এরকম আর কি গরমের জন্য মাথা ব্যথা করতেছিল, তাই একটু চা বানিয়েও খেতে হবে, না হলে আর অবস্থা আর কি আরও খারাপ হয়ে যেত আর কি এরকম। তারপরেই তো বারান্দাটা পরিষ্কার করে একটু চা বানিয়ে নিয়ে আসি, প্রকৃতির সাথে উপভোগ করতেছিলাম প্রকৃতি, গাছ, আর হচ্ছে একটু চাও খাচ্ছিলাম। তারপরে চা খাওয়ার পাশাপাশি এরকম একটু লজ্জাপতি গাছের সাথে একটু দুষ্টামি করতেছিলাম, ভালোই লাগে। এই সন্ধ্যা হলেই তো লজ্জাপতি গাছের পাতাগুলো এরকম বন্ধ হয়ে যায়, কিন্তু তারপরে দেখি কি যে ডান্ডি ধরলেও ডান্ডিও বন্ধ হয়ে যায়। তারপর মাগরিবের পরে একটু মুড়ি মাখা করছিলাম সংক্ষিপ্তভাবে, এতে তো বেশি সময় লাগে না, নাহলে নুডলস পাস্তা এগুলো রান্না করতে তো অনেক সময় লাগে। সন্ধ্যার পরে পড়তে বসাবো, আগে চুলটা বেঁধে দিতেছিলাম, না হলে আর চুল বাঁধা হবে না আর কি এরকম। তাই
চুল বেঁধে তারপরে হচ্ছে পড়তে বসাবো, পড়াগুলো শেষ করতে হবে। কোরবানির জন্য তো স্কুল আবার বন্ধ দিয়ে দিবে, বেশি দিন নাই। আবার কোরবানির ঈদের পরে আবার কি বলে ওই যে 30 মার্কের এক্সাম শুরু হবে। আবার বাচ্চাদের আসলে এক্সামগুলো অনেক কম সময়, বছরে হচ্ছে 4টা না 6টা এক্সামই নেয় ওদের। তো এই তো বাচ্চাদের খুব চাপ হয়ে যায় আমি মনে করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।